আসসালামু আলাইকুম। শিক্ষা বাংলার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম ভূঁইয়া তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের সকল দাবি পূরণ করা হবে। এই বিষয়ের বিস্তারিত নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি। জনাব সেলিম ভূঁইয়া বলেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের সকল দাবি পূরণ করা হবে। অতীতেও শিক্ষক কর্মচারীদের রুজি রুটির ব্যবস্থা করেছিলেন খালেদা জিয়া। ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে শিক্ষকরা জাতি গড়ার প্রধান কারিগর, তাই তাদের আগে প্রাধান্য দিতে হবে। তিনি আরো বলেন যে বিএনপি ক্ষমতায় গেলে কর্মমুখী শিক্ষার ব্যবস্থাও করা হবে এবং এই সময় তিনি সম্প্রতি বিভিন্ন স্কুল কলেজে প্রধান শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করানোর ঘটনায় নিন্দা জানিয়ে শিক্ষকদের বাংলাদেশ বিনির্মাণে এক হয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির শেরপুর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ হজরত আলী। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে। পরীক্ষাবিহীন পাশ করিয়ে বিদেশি প্রভুদের খুশি করতে জাতিকে মেধাশূন্য করার জন্য কাজ করেছে। তাই দেশপ্রেমিক শিক্ষক সমাজকে এক হয়ে দেশের জন্য কাজ করার তিনি আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন এবং তিনি বলেন যে শিক্ষার সুষম বন্টন করার জন্য অবশ্যই এমপিওভুক্ত যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটিকে জাতীয়করণ করতে হবে এবং সেগুলোর বৈষম্যগুলো দূর করতে হবে। এবং তিনি আরো বলেন এবং যে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় সরকারি বেসরকারি যে বৈষম্য সেগুলো দূর করতে হবে এবং সকল শিক্ষার্থীদের মৌলিক অধিকারে সরকার নগ্ন হস্তক্ষেপ শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক মেনে নেবে না। প্রয়োজনে দাবি পূরণ রাজপথে তিনি নামবেন। তিনি বলতে তার সংগঠনের কথা তিনি উল্লেখ করেছেন। এবং এই সময় অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মোহাম্মদ মামুনুর রহমান পলাশ উপস্থিত ছিলেন এবং তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় শিক্ষক কর্মচারীদের কল্যাণ ও অবসরে টাকা পেতে দুর্ভোগ পোহাতে হবে না। এবং অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে বক্তব্য রাখেন শেরপুর শিক্ষক সমিতির সচিব মোহাম্মদ আজহার আলী। যা হোক, তিনি একটি ঘোষণা দিয়েছেন, হয়তোবা তিনি কতটুকু বাস্তবায়ন করতে পারবেন সেটি দেখার বিষয় রয়েছে। তবে তার আগে আগামী মাসের অর্থাৎ এটি হচ্ছে জুলাই মাস এবং আগস্টের 13 তারিখে একটি সমাবেশ রয়েছে, শিক্ষক সমাবেশ এবং লং মার্চ টু সচিবালয়, এবং সেখান থেকে কি রেজাল্ট আসে সেটা দেখার বিষয়। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সকল জেলার শিক্ষকরা প্রস্তুতি নিচ্ছে ঢাকায় সমাবেশে অংশগ্রহণ করার জন্য। তো যাই হোক, আশা করি সকলের জন্য ভালো কিছু বয়ে আনবে এই প্রত্যাশায় শেষ করছি আজকের এই ভিডিওটি।